আসসালামু আলাইকুম। শুধু আমি না, নিশ্চয় আমার মতন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী, যে কোনো ভাষাভাষী, মুসলিম অমুসলিম, এমন কোটি কোটি মানুষ আছেন যারা এই দাবিটা অন্তর থেকে চায় যে আসলে এমন কিছু ঘটুক। আমরা অনেক দেখুন দর্শক, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব, তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মনে করি যে ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে তারা সম্ভবত তাদের প্রধানমন্ত্রী নেহুর প্রতি খুবই ভক্ত। বিষয়টা কি আসলে তাই? আসুন দেখি নেহুর কিভাবে কপাল পড়তে যাচ্ছে। নিজ দেশের জনগণের উপর অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিয়ে এই যে গেল ৩ বছর ফিলিস্তিন গাজা যুদ্ধ, ফিলিস্তিন লেবানন যুদ্ধ, আপনার ইসরায়েল গাজা যুদ্ধ, ইসরায়েল লেবানন যুদ্ধ, ইসরায়েল ইয়েমেন যুদ্ধ, ইসরায়েল ইরাক যুদ্ধ, ইসরায়েল সিরিয়া যুদ্ধ, ইসরায়েল দিন শেষে যে রাজা মৌমাছি আছে ইরানকে যখন হাত দিছে তখন খেলার ছক বদলে গেছে, তাই না? এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশে দেশের বাহিরে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বেশ কিছু জায়গায় যথেষ্ট ঝামেলা পোহাচ্ছেন। এখন আমরা যারা আছি, বাংলা ভাষায় হয়তো একটা কন্টেন্ট বানাচ্ছি, আপনি শেয়ার করছেন, প্রতিবাদ করছেন, আমাদের এই করা না করায় নেহুর কিচ্ছু যায় আসে না। তবে তার দেশের যে জনগণ, যে ডেমোক্রেসির মাধ্যমে, যে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, তার দেশের জনগণ যখন বাইকা যায় তখন কিন্তু বিষয়টা আলাদা। আমাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে নেহুর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রটেস্ট এক জিনিস, আর ওই দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলোর সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে বিরোধিতা আমরা খেয়াল করছি সেটা আলহামদুলিল্লাহ পজিটিভ। তবে একটা কথা আছে, ইসরায়েলের মধ্যে বসবাসী করে চোর আর ডাকাত, চোরের ডাকাত বেলা, ডাকাতের দিকে চোর বেলা, মানে ক্ষমতায় যেই আসুক। আমেরিকাটা দেখেন না, বাইডেন থাকতে মনে হয়েছে এই রূপটাই খারাপ, ট্রাম্প আসলে ব্যতিক্রম কিছু হবে, নির্বাচনী প্রচারণা এমন ছিল। বাট রিয়েলিটিটা কি? এরা যেই আসে ওই সিস্টেম একটাই। তো ইসরায়েলের ক্ষেত্রে হয়তো বা সেম। তারপরেও আপনি ইতিহাস